আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে কিন্তু শৈল মাছ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই শৈল মাছটা কিন্তু আমার পিছনে যে ছোট্ট একটা ঘের দেখতেছেন এই ঘেরেই ছিল। এবং গত ১ বছর কিন্তু আমরা শৈল মাছ লালন পালন করেছি এবং শৈল মাছ থেকে আমরা কি পরিমাণ লাভবান হয়েছি সেটা জানার পরে আপনি সত্যি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইখানে যে আমরা পরিকল্পিতভাবে শৈল মাছ চাষ করতে চেয়েছিলাম বিষয়টা এরকম না। গত বছর এরকম সময় কিন্তু আমি ঘুরছিলাম ঘেরের চারিপাশ দিয়ে। মূলত আমরা এইখানে হচ্ছে আপনার গলদা চিংড়ি চাষ সেটাই করি গত কয়েক বছর ধরে। তার আগে আমরা অনেক কিছু চাষ করেছি এইখানে। এখানে আমরা ১ম এর দিকে মনোসেক্স তেলাপিয়া যেটা সেটা চাষ করেছি, কই মাছের চাষ করেছি। তো ফাইনালি গত কয়েক বছর ধরে আমরা এখানে কিন্তু আপনার যে গলদা চিংড়ি আছে সেটা চাষ করছিলাম। গত বছরও গলদার পোনা যেটা রেণু পোনা বলি সেটা কিন্তু ছাড়া হয়েছিল। তো ওইটা ছাড়ার পরে আমি আসলে চারিপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম। হঠাৎ করে দেখি যে ঘাসের ভিতরে আপনার হচ্ছে শৈল মাছের যে পোনা সেটা কিন্তু চোখে পড়ে। তো বন্ধুরা শৈল মাছের পোনা দেখার পরে আমরা সত্যিকার অর্থে একটু অবাক হয়েছিলাম। তার কারণ হচ্ছে গত কয়েক বছর ধরে কিন্তু এইখানে শৈল, কই বা আমাদের দেশীয় যে মিঠা পানির যে মাছগুলা সেই ধরনের মাছগুলা কিন্তু আমাদের চোখে পড়তো না। তার অন্যতম কারণ হচ্ছে এই আমার পিছনে দেখেন এই সাইডে পুরাটাই কিন্তু হচ্ছে আপনার লোনাপানির ঘের। এখানে কিন্তু বাগদা মাছ চাষ হয়। তো বাগদার কিভাবে প্রসেসিং করা হয় প্রতিদিন কিন্তু এখান থেকে আপনার এই যে দেখেন এই যে এটাকে বলা হয় আটন বা ঘুনি। তো এখানে কিন্তু প্রতিদিন সকালবেলা বাগদা পড়ে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এজন্য আমরা অবাক হয়েছিলাম যে শৈল মাছের পোনা আসলে কোথা থেকে আসলো। পরে চিন্তা ভাবনা করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের খাওয়ার জন্য কিছু আপনার কই মাছ, শৈল মাছ এরকম কিছু মাছ হচ্ছে দিয়েছিল। তো আমরা সেইটা হচ্ছে পুকুরে জাবিয়ে রাখছিলাম। এটার ভাষা অন্যরকম থাকতে পারে। তার মানে পুকুরের ভিতরে একটা পাত্রে করে রেখে দিয়েছিলাম যাতে মাছগুলো জীবিত থাকে এবং দীর্ঘদিন ধরে আমরা ওখান থেকে নিয়ে, নিয়ে খেতে পারি। তো ওখান থেকে কিছু মাছ হচ্ছে আপনার চলে গিয়েছিল যেটা আমার ওয়াইফ পরবর্তীতে বলল যে এখান থেকে কিছু মাছ হচ্ছে চলে গিয়েছিল এবং কই মাছও কিন্তু আমাদের এই সাইডে যে পুকুর সেখানে আমরা পেয়েছিলাম। জায়গাটা কিন্তু মিঠা পানি সর্বোচ্চ আমরা চেষ্টা করছিলাম যে এখানে মিঠা পানি রাখার এবং আমাদের বাড়ির যে বৃষ্টির পানি সেটাও কিন্তু এর ভিতরেই থাকে। এরখান থেকে হচ্ছে আপনার এইভাবে যে আউটড্রেন আছে দেখেন একটা লম্বা এখান থেকে আসলে চলে যায় পানিগুলো। তো স্বাভাবিকভাবেই এখানে পানিটা মিঠা পানি ছিল। তখন হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে আসলে শৈল মাছের তো অনেক দাম এবং আমি এর আগে আমাদের সাতক্ষীরাতে এক আঙ্কেল ছিল উনি শৈল মাছ চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছে। তখন থেকে একটু নিয়াত ছিল যে আমরা শৈল মাছের চাষ করব কিন্তু সেইভাবে আসলে পরিকল্পিতভাবে করা হয়নি যেহেতু আল্লাহ পাক এখানে শৈল মাছের পোনা দিয়েই দিয়েছে। তো তখন ভাবলাম যে না শৈল মাছগুলো একটু রক্ষণাবেক্ষণ যদি করতে পারি যত্ন নিতে পারি তাহলে হয়তো এখান থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। তো সেই নিয়াতে করে দেখেন এখানে কিন্তু চারিপাশ দিয়ে নেট দেওয়া আছে। তো আমার ওই সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের মসজিদ, ওই পাশে মসজিদের পুকুর আছে। তো মসজিদের পুকুরের সাইডে একটু ভুগাফাটা ছিল সেটা কিন্তু আবার আমরা নেট দিয়ে দেখেন নেট দিয়ে এঁটে দিয়েছিলাম। তো এরপরে যে ভিডিওগুলা করেছি সেইগুলো দেখার জন্য আমাদের আসলে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। সেইখানে গিয়ে আপনাদেরকে মাছের যে ভিডিও সেটা কিন্তু আসলে দেখতে ভালো লাগে। তখন মানে ওই যে ভিডিও দেখে তখন হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা একেবারে ১ম এ যে ভিডিওটা আমরা দেখব সেইখানে কিন্তু আপনারা দেখবেন যে ঘাসের মধ্য দিয়ে আপনার পানিগুলো একটু বুদবুদ কেটে উঠতেছে। তো এইগুলা কিন্তু মূলত বাচ্চা। এইখানে খুব ভালো ভিডিও করতে পারিনি আমি। তো ভিডিও করার জন্য কিন্তু আবহাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ভিডিওটাতে যদি আপনারা খেয়াল করেন তাহলে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ওই যে মাছগুলো একটু বড় হয়ে গেছে এবং তারা উপরে উঠতেছে এবং নিচে নামতেছে। এর পরের যে ভিডিওটা সেটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এইখানে কিন্তু এই যে সামনের দিকে কিন্তু একটা মাছ বেশ বড় হয়েছে। আমি কিন্তু মোটামুটি বেশ কিছুদিন পর পরে গ্যাপ দিয়ে তারপরে ভিডিও করছিলাম। এই ভিডিওর নিচের দিকে আমি চেষ্টা করব এখানে মার্ক করে দেওয়ার নিচের দিকে দেখেন যে শোল মাছের পোনাগুলো কিন্তু দেখা যাচ্ছে এইখানে বেশ ভালোভাবে শোল মাছের পোনাগুলো কিন্তু বেশ বড় হয়েছে। তো এখানে অনেকগুলো মাছ দেখেন অনেকগুলো মাছ যদি ক্যামেরায় আপনার এতগুলো দেখা যায় তাহলে পুরা পুকুর জুড়ে কতটা মাছ থাকতে পারে সেটা দেখেন এইখানে নিচের দিকে দেখেন অনেকগুলা মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনারা যদি খেয়াল করেন আগের ভিডিওর চেয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু মাছগুলো আরো একটু বড় হয়েছে। একটু দেখেন পানি যদিও একটু ঘোলা টাইপের আছে। তারপরে এখানে কিন্তু দেখেন অনেকগুলো মাছ দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এবং মাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং অনেকগুলো মাছ। তো এটা কিন্তু আসলে আশা জাগায় যে আমার মাছগুলো এখনো পর্যন্ত আমাদের ঘেরের ভিতরে আছে, বাইরে যায়নি। আমরা জানি যে শৈল মাছ কিন্তু অনেক বেশি লাভ দিতে পারে বা একটু যদি ঘোগা ফাটা থাকে তাহলে তারা চলে যায়।
তো বন্ধুরা মাছ যত বড় হয় তত কিন্তু তারা উপরে কম আসে। তো এ পর্যায়ে এসে কিন্তু আমাদের মাছগুলা কিন্তু আমরা যে খাবার দিছি খাবার খাচ্ছে, কিন্তু মাছগুলো ক্যামেরায় ধরা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, এই সাইডের দিকে দেখবেন যে বড় একটা মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আগের চেয়ে কিন্তু মাছের সাইজটা আরো বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা এই পর্যায়ে আসার পরে আমরা কিন্তু ক্যামেরায় খুব বেশি মাছ একসাথে ধরতে পারি না। মাঝে মধ্যে ২-১ টা করে মাছ কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ মাছ হয়তো বড় হয়ে গেছে। তো তারপরে হচ্ছে ক্যামেরায় বা মানুষ দেখলে অত কাছে কিন্তু আসে না। তবে এইখানে কিন্তু বেশ কিছু মাছ আবারও আসছে। তো বন্ধুরা কথা বলতে, বলতে আসলে ভিডিও একটু বড় হয়ে যায়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মোটামুটি আমি এর ভিতরেও চেষ্টা করব, আরো কিছু ভিডিও আছে এবং বড় যে মাছ ২ টা ছিল, অর্থাৎ মা-বাবা যে মাছ ২ টা, সেই মাছ ২ টাও কিন্তু আমরা ক্যামেরায় আবদ্ধ করতে পেরেছিলাম। এরপরে হচ্ছে আপনার ফাইনালি আরো কিছু ভিডিও আছে যখন আমরা মাছ ধরেছিলাম, সেগুলা আমার কম্পিউটারে তো কোথাও রাখা আছে। যদি খুঁজে পাই তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য যে এত কষ্ট করার পরেও আসলে শোল মাছ কিন্তু আমরা খুব বেশি পাইনি। মাছ যে কোথায় কিভাবে চলে গেছে সেটা আমি জানি না, এবং আম অভিজ্ঞ মানুষ যারা বলছিল যে যতই ঘিরে ঘুরে রাখি না কেন এই শৈল মাছ আসলে থাকা পাত্র না। এরা যেকোনোভাবে হোক এরা চলে যায়। এবং সেটাই কিন্তু হয়েছে। আমরা সব মিলে হয়তো ৮ টা ১০ টা মাছ পেয়েছিলাম, বাকি মাছগুলো পাইনি। সুতরাং সত্যিই অবাক হওয়ার মতো যে এতদিন থাকার পরেও এই মাছগুলো কোথায় চলে গেল বুঝতে পারলাম না। তো বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের মন্তব্য মতামত জানাবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।